জানি আলম এমন একটা খারাপ মানুষ, ও হচ্ছে মানুষের কাছে আতঙ্ক, সাধারণ ড্রাইভারের কাছে ও আতঙ্ক, ওর ভয়ে সবাই সবসময় আতঙ্ক থাকে। ও গুন্ডা ফান্ডা অনেক মানুষ ক্রিমিনাল ও ফালে। আর ও একটা মামলাবাজ, ও মানুষকে 40টা মামলা করছে, মানুষ ওর নামে 40টা মামলা করছে। ফুড বিলিং ও মাসিক বেতন দেয় উকিলকে। ও এতই খারাপ যে বলে বোঝানো যাবে না। ও অনেক অনেক অত্যাচার, অনেক অনেক অত্যাচার আমরা সহ্য করে এখন পর্যন্ত। আজকে ওকে আমরা প্রশাসনের সাহায্যে ওকে আমরা ধরছি, আমাদেরকে হেল্প করছে ফাঁড়ির ইনচার্জ মনির ভাই। ওর লাইনের থেকে ইউজ পরিমাণ ওভার টাকা নেয়। এই প্রতিবাদ যে শ্রমিক করবে ওই শ্রমিককে এরপর থেকে লাইনে গাড়ি চালাতে দিবে না। আর ওই শ্রমিককে ওর কিশোর গ্যাংয়ের পালে, ও আমলিক, ও আমলিক কিশোর গ্যাং পালে, কিশোর গ্যাংয়ের দিয়ে ও শ্রমিকদেরকে মার খাওয়ায়। এবং কি ও এমপি মন্ত্রী পুলিশ প্রশাসন ও সব কিছু ম্যানেজ করে গেছে। শেখ হাসিনা সরকার থাকতে সব কিছু ম্যানেজ করছে। এখন যেহেতু সরকার বদল হয়েছে, ও এগুলো করতে পারে নাই। শ্রমিকরা ওকে পিটায় দূরাই কোনো লাভ নাই। ও আবারও মাইর দৌড় পোলাপাইন পাটা এগুলোও করতে থাকে, নির্যাতনগুলো করতে থাকে। ও যদি 5 মাস পর আবার বাইরে হয়, তাহলে এটা করে আমাদের কোনো লাভ হয় নাই। আমরা চাই ওর এমন শাস্তি হোক যে ও বাইরে না পারে, ও জেলে থাকুক, ও জেলে ফসি মরক। আওয়ামী লীগের এক পাওয়ারশালী মানুষ ছিল, তার কারণে আমরা ওনার বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন নিতে পারি নাই। আমাদের বউ পোলাপাইন আছে, বাচ্চা কাচ্চা আছে, আমাদের বউ পোলাপাইন চাকরি বাকরি করে না। আমাদের বউ পোলাপাইনরে আমাদের ইনকাম থেকে বউ পোলাপাইনদের চালাইতে হয়। তাইলে আমরা এত পরিশ্রমের টাকাগুলা উনি আত্মসাৎ করতো। আমাদের টাকা 250 টাকা করে লাইনের টাকা করে নিত, 250 টাকা লাইনের টাকা নিত। এগুলা আমাদের কোনো জমা হতো না, এ নিজে বুক করতো। জানি আলম, তাকে আমরা গ্রেপ্তার করেছি। এই গ্রেপ্তারের সপক্ষে তার দ্বারা যারা নির্যাতিত হয়েছে, স্থানীয় যারা শ্রমিক এবং অসহায় লোক, তারা এটার সপক্ষে তারা আনন্দ উল্লাস এবং এক পর্যায়ে মিছিলের মতো করেছে, আপনারা দেখেছেন। তো যেহেতু সে একজন খারাপ লোক, তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজির অভিযোগ আছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে যে সকল মামলা আছে, এই মামলা বিষয়ে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেব এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।